মিশরের স্বপ্নটা যেন ভেঙে গেল এক বাঁশির শব্দে। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের ৫৮তম মিনিটে জালে বল পাঠিয়ে উল্লাসে মেতেছিলেন মোস্তফা জিকো, কিন্তু ভিএআর দেখে সেই গোল বাতিল করেন রেফারি। সিদ্ধান্তটি মুহূর্তেই বদলে দেয় ম্যাচের গতিপথ। ম্যাচ শেষে চোখে জল আর ধরে রাখতে পারেননি জিকো। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, রেফারি অন্যায় করেছেন, তিনি একদমই ফেয়ার ছিলেন না, তিনি একজন জালিম। এটা দিবালোকের মতো পরিষ্কার যে আমাদের সঙ্গে অবিচার হয়েছে। জিকোর দাবি, একটা দেশের অসংখ্য মানুষের পরিশ্রম এক মুহূর্তে নষ্ট করে দিয়েছেন রেফারি। এমনকি ম্যাচের শুরু থেকে সিদ্ধান্তগুলো ছিল মিশরের বিপক্ষে। ভিএআর এর মাধ্যমে বাতিল হওয়া গোলটির কারণ ছিল আক্রমণ করার সময় মারোয়ান আতিয়া লিসান্দ্রো মার্টিনেজকে ফাউল করেছিলেন। সে ফাউলের পরই বলের দখল নিয়ে গোল করেছিল মিশর। মনিটরে রিপ্লে দেখে শেষ পর্যন্ত গোল বাতিলের সিদ্ধান্ত নেন রেফারি। তবে মিশরের অভিযোগ, ম্যাচের শেষ দিকে মোহাম্মদ সালাহ একই ধরনের ফাউলের শিকার হলেও এবার আর ভিএআর হস্তক্ষেপ করেননি। সে আক্রমণ থেকেই গোল করে আর্জেন্টিনা। তবুও হার মানেনি মোস্তফা জিকো। মাত্র ৬ মিনিট পর দুর্দান্ত এক পাল্টা আক্রমণ থেকে আবারও গোল করে মিশরকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। এবার আর তার গোল বাতিল হয়নি। কিন্তু ভাগ্য শেষ পর্যন্ত মিশরের পক্ষে ছিল না। মাত্র ১৪ মিনিটে টানা ৩টি গোল করে অবিশ্বাস্য প্রত্যাবর্তন সম্পন্ন করে আর্জেন্টিনা। ৩-২ ব্যবধানে জিতে শেষ ৮-এ উঠে যায় তারা। আর ম্যাচ শেষে জিকোর চোখের জল যেন বলে দিল, কখনো কখনো স্কুল লাইনের চেয়েও বেশি কষ্ট দেয় বিতর্কিত একটি সিদ্ধান্ত।